নমস্কার বন্ধুরা, রুমেলি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি রান্না করছি ফিশ রেজালা, চিকেন রেজালা। অনেক বাড়িতে তো আমরা করে দেখেছি, একবার মনে হলো রুই মাছের ওপর এই রেজালা আইটেমটা ট্রাই করে দেখি কেমন লাগে। তার রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। সাদা তেল আর নুন দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখলাম। আধা ঘন্টা ম্যারিনেশনই যথেষ্ট। মাছের জন্য বেশিক্ষণ ম্যারিনেশনের প্রয়োজন নেই। চিকেন রেজালার ক্ষেত্রে আমরা চিকেনটাকে অনেক সময় মশলা দিয়ে বয়েল করে নিয়েও করি, কিন্তু মাছটাকে কিন্তু হালকা আমরা ভেজে নেব। সাদা তেল আর ঘি ব্যবহার করেছি। আজকে রান্নাটা পুরোটা আমার তেল আর ঘিতেই হবে। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আমি ভাজছি, বেশি লাল করে ভাজিনি। এইভাবে মাছগুলোকে আমি সবকটা ভেজে নিলাম। বাকি মাছগুলোকেও ভেজে নেব এবার। মাছ ভাজা যখন হয়ে গেছে, এবার মশলাটা করে নিই। সামরিচ আর জয়িত্রী দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। শুকনো খোলায় মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলাগুলোর একটা আমি পাউডার বানাবো, সেই জন্য মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। 12 থেকে 14টা কাজু বাদাম দিচ্ছি। এগুলো গ্রেভিটা থিকনেস বাড়াবে, সেই জন্য কাজু বাদাম অ্যাড করলাম। কাজু বাদামটা আমার মোটামুটি লালচেটে হয়ে গেছে, এটাকেও আমি সরিয়ে রাখলাম। এবার আমি 1 চামচ মতন বড় চামচের আমি তেলটাকেও ড্রাই রোস্ট করে নিলাম। এখানেই আমি একটা 1 চামচ মতন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব। আচ্ছা, এখানে আমি 3 চামচ মতন নারকেল কোড়াও রেখে দিলাম। এটা যদিও আমার গুঁড়ো করাই, তাও আমি এখানে দিয়ে রাখলাম। বারো থেকে 14টা রসুন আর একটা পেঁয়াজকে আমি টুকরো করে নিচ্ছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। প্যানেতে আমি এবার 4টে শুকনো লঙ্কা হালকা ভেজে তুলে রাখলাম। এখানে আমি 2টো ছোট এলাচ আর একটু জয়িত্রী দিয়ে পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে আমার 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবেন না, কমিয়ে ভাজবেন। এর মধ্যে আমি নুন আর একটু টক দই দিয়ে আর তাতে একটু আটা গোলা জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা আমার রেজালার গ্রেভিতে কাজে লাগবে। এবারে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এবার টক দই। এবারও 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একইভাবে জোরে করবেন না কখনোই, একদম মিডিয়ামেই রাখবেন। দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলা ধোয়া জল দিয়ে একটু মাছটাকে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে নুনের ব্যবহারটা করিনি, আপনারা টেস্ট করে দেখবেন, যদি নুন লাগে তো নুন দেবেন। আমি সামান্য চিনি দিয়েছিলাম, যেহেতু রেজালা একটু মিষ্টি হয় সেই কারণে একটু চিনি দিয়েছিলাম। এটা নাও দিতে পারেন। লঙ্কা একটা
কয়েকটা লঙ্কার একটু পেস্ট করে নিলাম। কাপেতে 50 ml মতন দুধ দিয়ে তাতে একটু মিঠা আতর দেব আর লঙ্কা ধোয়া জলটা দেব। লঙ্কার মধ্যে দানা ছিল তো সেই জন্য এটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই দুধের মিশ্রণটা আমি এবার রেজালার মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, ব্যাস রেজালা একদম 1 ফুট দিলেই হয়ে যাবে তৈরি। তেল ছেড়েও বেরিয়ে এসছে, এই অবস্থাতেই আমি দুধটা দিয়ে দেব। আজ আমি পোলাও তৈরি করেছিলাম, পোলাওয়ের সাথে আজকে আমি রেজালাটা বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগলো রান্নাটা। ধন্যবাদ।